দরদ সিনেমার মাথায় হাত চলছে না সিনেমা হলে, সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে দরদ সিনেমাটি। সিনেমার পরিচালক বলেছিল সিনেমাটি 50 কোটি টাকা আয় করবে, তবে এখন পর্যন্ত সিনেমার বাজেটের টাকাই তুলতে পারেনি। গত 15 নভেম্বর বাংলাদেশের 83টি সিনেমা হল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দরদ সিনেমাটি। মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত 21 দিনে সিনেমাটি কত আয় করলো, কতটি সিনেমা হলে চলছে আর কেমনই বা চলছে সিনেমাটি, এ সম্পর্কে থাকছে বিস্তারিত। চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক। দরদ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। মুক্তির আগে বেশ বড় বড় কথা বলেছিল সিনেমার পরিচালক, তো এখন সিনেমাটি তেমন একটা সুবিধা করতে পারছে না। সিনেমাটি বাজেট ছিল 10 কোটি টাকা। মুক্তির পর থেকে এখন পর্যন্ত 21 দিনে আয় করে 5,52,00,000 টাকা, যা বাজেটের অর্ধেক টাকা তুলতে পেরেছে। সিনেমার হল মালিকরা এই সিনেমাটি চালিয়ে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে, যে কারণে সিনেমাটি অনেক হল থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সিনেমাটি 26টি সিনেমা হলে চলছে। বর্তমানে সিনেমা হলে দর্শক নাই বললেই চলে। গত 2 বছরে শাকিব খানের বেশ কিছু সিনেমা মুক্তি পায়, সবগুলো সিনেমায় মোটামুটি হিট করেছে এবং ভালো হিট করেছে। সবগুলো সিনেমায় মুক্তি পেয়েছিল ঈদে, তবে দরদ সিনেমাটি ঈদ ছাড়া মুক্তি দিয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি। এদিকে দরদ সিনেমাটি ব্লকের পথে চলে গেছে। পরিচালক অনন্য মামুনের কথার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে বলেছিল সারা বিশ্বব্যাপী এক তালে মুক্তি পাবে সিনেমাটি এবং বিভিন্ন ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। প্রথম দিন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে 3টি দেশে মুক্তি পেয়েছিল, পরে আরও 2-3টে দেশ অ্যাড হয়েছে। এদিকে সিনেমাটি একটি প্যান ইন্ডিয়ান ছবি, অথচ ইন্ডিয়াতে এখন পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। এদিকে আবার সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে, তার উপর এটি একটি কপি সিনেমা। এই নিয়ে নেক্সট কোনো ভিডিও আসছে। শাকিব খানের লাস্ট যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে কম পারফর্ম করেছে এই দরদ সিনেমাটি। দরদ সিনেমাটি দর্শকদের হলে টানতে পারেনি। তো যাই হোক, অনন্য মামুন বলেছিল সিনেমাটি 50 কোটি টাকায় করবে। এখন শুধু দেখার বিষয় যে কত টাকায় করতে পারে সিনেমাটি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।